আলাইকুম। আমরা ইংলিশে না কে না কথা বলতে চাই। যদি আমরা খুব সহজে ইংলিশে কথা বলা শিখতে চাই, তাহলে এই ফ্রেজগুলো তোমার খুব কাজে লাগবে। ফ্রেজগুলো হলো এরকম। যদি আমরা কথা বলার ক্ষেত্রে এই ধরনের ওয়ার্ড ইউজ করি, কোনো কাজ করতে পারা, কোনো কাজ করতে পারা, তাহলে যে যেমন কোনো কাজ করতে পারা, কোনো কাজ করতে পারা, কোনো কাজ করতে পারা। যদি এরকম কোনো বাংলা থাকে, কোনো কাজ করতে পারা, তাহলে আমরা ব্যবহার করবো হলো will be able to do, will be able to do, will be able to, will be able to। তাহলে এখন আমরা বাক্য গঠন করা যাক। যেমন আমি ইংলিশে কথা বলতে পারি, আমি ইংলিশে কথা বলতে পারি, আমি ইংরেজিতে কথা বলতে পারি, আমি ইংরেজিতে কথা বলতে পারি, ইংরেজিতে কথা বলতে পারি। তাহলে I will be able to do, I will be able to do, I will be able to speak English। কি লিখবো? To speak, I will be able to speak English। তাহলে তারা ইংলিশে কথা বলতে পারে, তাহলে তারা ইংরেজিতে কথা বলতে পারে। তাহলে এখানে আমরা কি ইউজ করব? They will be able to, sorry, they will be able to speak English, they will be able to speak English, speak English। তারা ইংলিশে কথা বলতে পারে। তাহলে যদি আমি এখানে লিখি সে ইংরেজিতে কথা বলতে পারে, সে ইংরেজিতে ডট 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 ইংরেজিতে কথা বলতে পারে, তাহলে আমি কি লিখব? he or she, he or she, he or she will be able to, will be able to speak English, will be able to speak English। তাহলে রহিম ইংরেজিতে কথা বলতে পারে বা সেফুদা ইংরেজিতে কথা বলতে পারে। তাহলে আমরা কি লিখব? সেফুদা will be able to speak English, সেফুদা will be speak English। যদি আমরা এরকম কোনো অর্থ প্রদান করি, কোনো কাজ করার চেষ্টা করা, কোনো কাজ করার চেষ্টা করা, তাহলে আমরা কি ধরনের ওয়ার্ড ইউজ করব? যদি এরকম কিছু আসে, কোনো কাজ করার, এটার পরে আমি এখানে নিয়ে আসলাম কোনো কাজ করার চেষ্টা করা, কোনো কাজ করার চেষ্টা করা, কোনো কাজ করার চেষ্টা করা, কোনো কাজ করার চেষ্টা করা। যদি এরকম কোনো বাংলা আসে, তাহলে আমরা যে ইংলিশ ফ্রেজটা ইউজ করব সেটা হলো কি? সেটা হলো trying to do, সেটা হলো trying to do, T R Y I N G, trying to do, trying to do, try to do। তাহলে আমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করছি, এটা কি হবে? যদি আমরা এরকম করি, আমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করছি, আমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করছি, কথা বলার চেষ্টা করছি। তাহলে কি হবে? চেষ্টা করছি, আমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করছি। এটা যদি আমরা ইংলিশ করি তাহলে কি হবে? I am trying to speak English। তারা ইংরেজিতে কথা বলার চেষ্টা করছে, they are trying to speak English। রহিম ইংরেজিতে কথা বলার চেষ্টা করছে, রহিম is trying to speak English। তাহলে কি হবে? I am trying to speak English, I am trying to speak English, I am trying to। হ্যাঁ বন্ধু, দরজা খুলে আসো, সমস্যা নেই। আরে আসো, সমস্যা কিসের? ক্লাস নিতেছো না? সমস্যা নেই। আচ্ছা বন্ধু, একটু ডিস্টার্ব করলাম। সমস্যা নেই। আচ্ছা, আমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করছি, তারা ইংরেজিতে কথা বলার চেষ্টা করছে, ডট 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 এখানে যদি দিয়ে রাখি তাহলে কি হবে? they are trying to speak English, they are trying to speak English। সিমিলার ওয়ার্ড ইউজ করে কিন্তু আমরা একের অধিক বাক্য গঠন করতে পারি। যেমন এরকম আছে যে বন্ধু ইংরেজিতে কথা বলার চেষ্টা করছে, friends are trying to speak English। আমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করছি, I am trying to speak English। তারা ইংরেজিতে কথা বলার চেষ্টা করছে, they are trying to speak English। জাস্ট ইংরেজিতে কোনো কিছুর চেষ্টা করে যদি এরকম ফ্রেজাল ওয়ার্ড আসে, তাহলে আমরা ইউজ করব কি? trying to speak English। এখন পরবর্তীতে যে সেন্টেন্সটা দেখবো, এটা আগে মিটিয়ে নেই। আচ্ছা আমি একটু আসতেছি, সরি, আমার বইটা লাগবে। প্রবলেম নেই। আচ্ছা আমি আসতেছি বন্ধু।
আচ্ছা, আমরা যদি এরকম ওয়ার্ড ইউজ করি, আমার এই কাজটি করার কথা আছে, আমার এই কাজটি করার কথা আছে, আমার এরকম কাজটি করার কথা আছে, তার এরকম কাজটি করার কথা আছে, ঠিক আছে, কথা আছে। যদি এরকম কোনো কিছু বোঝায়, কথা আছে, আমার যাওয়ার কথা আছে, ঠিক আছে, তাহলে আমরা কোন ধরনের ওয়ার্ড ইউজ করব? আমরা যদি এই ধরনের ওয়ার্ড থাকে, সরি এটা মিটিয়ে ফেলি, কোনো কাজ করার কথা আছে, আচ্ছা কথা আছে যদি এরকম বোঝায়, কথা আছে, আচ্ছা কথা আছে, কথা কথা আছে, যদি এরকম ওয়ার্ড আসে কথা আছে, তাহলে আমরা ইউজ করব হলো সাপোজ টু, সাপোজ টু ডু, সাপোজ টু ডু, ঠিক আছে, আমরা ওয়ার্ড ইউজ করব হলো এস ইউ পি পি ও, সাপোজ টু ডু সামথিং, সাপোজ টু ডু সামথিং, ঠিক আছে, আমার যাওয়ার কথা আছে, ঠিক আছে, আমার যাওয়ার কথা আছে, তাহলে কি হবে? আমার কাজটি করার কথা আছে, আমার আমার কাজটি করার কথা আছে, কাজটি করার কথা আছে, কথা আছে, তাহলে কি হবে এখানে? I am supposed to do the work, I am supposed to do the work, do the work, ঠিক আছে, তাহলে আমরা এরকম ওয়ার্ড যদি ইউজ করি, তার আমার, তাহলে তার কাজটি করার কথা আছে, তার কাজটি করার কথা আছে, তাহলে আমরা কি ইউজ করব এখানে? Of course they are, come here, they are supposed to, they are supposed to, they are supposed to, এই তোমার ইয়ে হয়ে গেছে, ক্যামেরা ইয়ে হয়ে গেছে। they are supposed to do the work, do the work, ঠিক আছে, রহিমের কাজটি করার কথা আছে, তাহলে এখানে আমরা কি ইউজ করব? আমরা কিন্তু একাধিক, ভিতরে আসো বন্ধু আমার বইটা লাগতো। এখানে এখানে দেখে নিয়ে নাও, তার কাজটি করার কথা আছে, আমরা এখানে কি ইউজ করব? they are supposed to do the work, they are supposed to do the work, I am supposed to do the work, he or she supposed to do the work, রহিম supposed to do the work, এরকম এরকম স্ট্রাকচারাল ফরমেশন বা এই রুলসটা ইউজ করে কিন্তু হাজারটা বাক্য তৈরি করা যায়। তাহলে আমরা পরবর্তী বাক্যে বা ফরমেশন দিকে চলে যাই, যেমন এখানে কথা আছে, এটা তো প্রেজেন্টে কথা ছিল, ঠিক আছে, আমার কাজটি করার কথা ছিল, তাহলে এই জায়গায় জাস্ট একটু একটু চেঞ্জ নিয়ে আসবো, ইজ, আমরা তো এখানে ব্যবহার করেছি হলো am supposed to do, ওই জায়গায় ইউজ করব was supposed to do, were supposed to do, ঠিক আছে, কথা ছিল, ঠিক আছে, যদি আমরা এখানে ইউজ করি কথা ছিল, কথা ছিল, কথা ছিল, তাহলে ইউজ করব was or were, was or were supposed to do, supposed to do something, ঠিক আছে, তাহলে কি করব আমি? আমার ইংরেজিতে কথা বলার কথা ছিল, ঠিক আছে, আচ্ছা এরকম না, আমার কাজটি করার কথা ছিল, তাহলে কি হবে? I was supposed to do the work, তার কাজটি করার কথা ছিল, he or she supposed to do the work, তাদের কাজটি করার কথা ছিল, they are supposed to do the work, they were supposed to do the work, তাহলে এখানে আমরা ইউজ করব আমার কাজটি করার কথা ছিল, কথা ছিল, ঠিক আছে, কথা ছিল, আগের ফরমেশনই, আগেরটা জাস্ট প্রেজেন্টে ছিল, এখানটা ফার্স্ট হয়ে যাচ্ছে, তাহলে I was supposed to do the work, আচ্ছা বন্ধু আমি দুইটা নিয়ে যেতেছি, হ্যাঁ ওকে, তুমি তো আসোই নাকি? আছি, supposed to do the work, I was supposed to do the work, তার কাজটি করার কথা ছিল, তার কাজটি করার কথা ছিল, ঠিক আছে, তাহলে কি হবে? they were supposed to do the work, রহিমের কাজটি করার কথা ছিল, রহিমের, তাহলে এখানে কি হবে? রহিম, যদি রহিম তার পাশে সিঙ্গুলার, সো এখানে was হবে, রহিম was supposed to do the work, রহিম was supposed to do the work, রহিমের কথা বলার কথা ছিল, রহিম was supposed to speak English, রহিম was supposed to speak English, ওকে,
তো এইভাবে ডে বাই ডে ফলোইং অর প্র্যাকটিসিং ইংলিশ, ওয়ান ডে সামওয়ান ডে ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ। তাই তোমরা যদি শিখতে চাও এই ধরনের যে আজকে যে চারটা স্ট্রাকচারাল ফরমেশন পড়ালাম, এই চারটা স্ট্রাকচারাল ফরমেশন তোমরা 40টা উদাহরণ, কমপক্ষে 40টা উদাহরণ দিয়ে বাক্য গঠন করে আমাকে পিক তুলে এটা কমেন্ট সেকশনে পাঠাবে, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিব। ঠিক আছে, তোমাদের পাশে আছি আমি, এবং কি ধরনের নিত্য নতুন ক্লাসটা তোমরা কিন্তু আপডেট জানিয়ে দিবে। পরবর্তী এই ধরনের ক্লাস আরো আপডেট ভার্সনে পাবে ইনশাআল্লাহ।